হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 14ই সেপ্টেম্বর। আমরা যাচ্ছি দার্জিলিং ফ্যামিলিকে নিয়ে। তো আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি এখন শিয়ালদায়। দেন আমাদের ট্রেন শিয়ালদা থেকে ঠিক রাত 10টায়। যাচ্ছি লোকাল ট্রেনে করে শিয়ালদা। ফার্স্ট টাইম লোকাল ট্রেনে লাগেজ, সব লাগেজ। আমরা চলে এসেছি শিয়ালদা। এখনো ট্রেনের অনেক দেরি। এই যে সবাই এখন চা খাচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি অর্ক? দার্জিলিং। দার্জিলিং কেমন লাগছে? হেভি হেভি দারুণ। আমরা ঘোরা গেল নাকি করে হেভি হেভি। কেন এই আমার তো প্রথম ট্রিপ দার্জিলিং যাই না। আগে যাসি না। কেমন লাগছে? খুব ভালো। এই যে একমাত্র আমাদের শাড়ি পরা পাবলিক কেমন লাগছে? ভালো লাগছে? এই যে এই বাচ্চাটা যাচ্ছে না তাও ওখানে চা খাচ্ছে দেখো। দার্জিলিং না গিয়ে যা ভাই। তুমি চা খাচ্ছ? এই তো ভালো লাগছে। ভালো লাগছে। কেন আমার পছন্দ আছে এত মিষ্টি চা খাই খুব ভালো লাগছে। এই যে লাল গেঞ্জি পরা এই ভদ্রলোক উনি অনেক কথা উড়াল করছেন। আসলে করার কথাই নাটক করছেন উনি। এই না হুড়দার এক নম্বর ওই হুড়দার দুই নম্বর। ইনার সাথে মিশে হুড়দার দুই হয়ে গেছে। আমার মা শপিং করছে। আমার মা শপিং করছে। কি শপিং হচ্ছে? হাত মুখ মোছার টাওয়াল তো তোমাকে ট্রেনেই দেবে। এই তো তুলছি। যা টুবলু, তোমার কেমন লাগছে? দেখেছেন তো? আপনার একটু উইকনেস আছে, বাট ফিরবেন যখন তখন ভালো হয়ে যাবেন। আমি কিছুই বলবো না, আমার খুব আনন্দ হচ্ছে। দাদুই লাগছে। আমাদের দে বাড়ির মধ্যেই ব্যানার্জি বাড়ির এই একজন মহিলা খুব ইতস্তত বোধ করছেন। এনার এমনিতে এখানে সবাই চিৎকার করে, কিন্তু এনার কথা কেউ শুনতে পাবেন না। চা খাচ্ছি আমরা, একটু রিফ্রেশ করছি আমরা নিজেদেরকে। গরমে গরম বাড়াচ্ছি। কিন্তু আমি চাও খেতে পাচ্ছি না, তার পেছনে অন্য কারণও আছে। যাই হোক, এইখানে আসবে ট্রেন, নয় 12 নয় 11, দেখা যাক কখন আসে। আমরা গল্প করছি। এখন না অনেক রাত। তোর কাঁধে আমার নিঃশ্বাস। তো আমরা এখন গল্প করছি, আমরা ঘুমোচ্ছি। এই যে উঠে দিন, তাই জন্য উপর দেখা বাবা দেখা বাবা কি রে, কেউ নেই তো টাকা। এই যে লোকটার জন্য আমরা গল্প করতে পারছি না, বসে বসে আমাদের গল্প শুনছে। ক্যামেরাটা খানিকক্ষণ আমরা বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যাবে। অ্যাকচুয়ালি সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ এখন অনেক রাত। যেখানেই আমরা তিনজন একসঙ্গে থাকবো, বিনা কারণে আমরা হাসাহাসি করি। এই সময় ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের জোর করে জেগে থাকতে হবে, আড্ডা মারতে হবে। সেজন্য বিনা কারণেই আমরা হাসছিলাম আর ভিডিও করছিলাম। তার কিছুক্ষণ পর খুব জোর জবরদস্তি করে পাপান আমাদের বলেছিল ঘুমিয়ে পড়ো প্লিজ, তাই আমরা শুয়েছিলাম। কিছু করার নেই এখন আমাদের, কিছু করার নেই। এখন আমাদের ফোনটা রাখতেই হচ্ছে, কারণ এখন অনেক রাত। গুড মর্নিং। আমরা এখন এনজিপির পথে, যদিও এখনো কিষানগঞ্জ আসেনি, কিন্তু আমরা সকাল সকাল উঠে পড়েছি। বাড়িতে কলকাতা থাকলে জীবনও এত সকালে উঠি না, বাট এবার উঠে পড়েছি। আমাদের মুখ ধোয়া হয়ে গেছে, এক এক করে সবাই মুখ ধুচ্ছে। আর এই যে এসে গেছে আবার। হ্যাঁ, আমারও একটা নিও। আমার বলছে পয়সা দেবে। তো এই যে আমরা রেডি। হাই, সকাল সকাল উঠে পড়েছি আমরা, দাঁত ফাত মেজে। সত্যি কথা বাড়িতে থাকলে কোনোদিন উঠি না, হ্যাঁ, কিন্তু আজকে উঠে পড়েছি এক্সাইটমেন্টে। এই যে এখানে আমাদের দুই জামাই। গুড মর্নিং। ঘুমই হয়নি রাত্রিবেলা। আরে আমাদের কারোরই ঘুম হয়নি, যদিও ঘুমায়নি। ইনি ঘুমিয়েছে, শুধু বুইয়া করে বাবাও তো ঘুমোয় না। বাবা অনেকক্ষণ পর কফি পেয়েছে। এই যে এসছে, দাঁত মেজেছেন আপনি? দাঁত মেজেছেন? কফি খাইছিস? কফি খাইছিস? এই তো কফি ঠান্ডা হয়ে গেল রে। এই তো কফি ঠান্ডা হয়ে গেল। গুড মর্নিং সাজুগুজু খাট। গুড মর্নিং
তোমাদের ঘুম হয়েছে রাত্রিরে? খুব ঘুম হয়েছে। ভালো ঘুমিয়েছে। বাহ, এরা খুব ভালো ঘুমিয়েছে। এই যে দুই সুন্দরী সাজুগুজু করছি গো। সুস্মিতা সেন, ঐশ্বর্য রায়, এই যে দেখুন একই জামা পরে। আমার না মনে তুমিও ক্রিম মাখছো কি? গালটা টিপে দেবো? আমরা এবার আরেকটা বগিতে যাচ্ছি, ওখানে কাকুরা আছে। চা পা কোথায়? চা তো আমার নয়, আমার হাতে নয়। গুড মর্নিং, গুড মর্নিং, এগুলো আপনাদের। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বলো। গুড মর্নিং, আমি আজ আমরা নিজের নিজের করবো না, একে? গুড মর্নিং। চিরঞ্জিত, আরে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এখন ঘুমোচ্ছে। বাবা ও কখন উঠেছে বডি পড়ে কথা করছে। সবই তো দে, ঠিক আছে সব কি দে, হলো? দে তো দুটো আছে। আর চা পা খাবে তো? হ্যাঁ, চা কবে খাবে? ওটি হলো না। এইটা খেয়েছি। ট্রেনে হওয়াটা মুশকিল, এইটা সমস্যা। না, বন্ধ করে দাও। চা খেয়েছে। আবার একটা র্যান্ডম স্টেশনে নেমে গেছিল স্টাইল মারতে। কিন্তু স্টেশনের দামটা আমি জানি না। হ্যাঁ, উঠে আসুন আপনি দাদা, দয়া করে চলুন। আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। এখন সবাই হাঁটতে হাঁটতে এই ফ্লাইওভারের দিকে যাচ্ছে। এইখান থেকে আমরা বেরোবো। এই স্লোপিং দিয়ে উঠতে হবে, দিয়ে এটা দিয়ে গিয়ে ওইখান দিয়ে নামতে হবে। ওইদিকে পাহাড় আছে। আমরা প্রথমেই খুব বিধ্বস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি এনজিপিতে নেমেছি আমরা 8টায়, মানে 8টায় ট্রেন ঢুকেছে। তারপরে গাড়ির কাছে যেতে যেতে 8:15-20, বাট তারপর আমাদের গাড়ি নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে। দুটো সুমো আমরা বলেছিলাম, তার মধ্যে একটা সুমো খারাপ হয়ে যাওয়ার টিকনোভা পাঠিয়েছে, বা লোক ধরছে না। আমাদের বাড়ির সবাই খাতপিতা বাঙালি, গাড়িতে লোক ধরছে না, সেই নিয়ে এতক্ষণ ফোনাফুনি করে তারপরে একটা ছোটো গাড়ি দেওয়াতে আমরা ছোটো গাড়িতে উঠলাম, ওরা বড় গাড়িতে। তারপর আবার এখন এনজিপিতে নতুন নিয়ম হচ্ছে, মানে প্যাসেঞ্জারের নাম্বার দিয়ে ওটিপি আসবে, এন্ট্রি করতে হবে ড্রাইভারকে, দেন গাড়ি ওখান থেকে ছাড়তে পারবে। এই পারমিশন নিয়ে রোডে যে কেউ ধরতে পারে, তো ওই এন্ট্রিটা করতে হবে। তো সেটার জন্য আমাদের অনেকটা টাইম গেল। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, এখন 9:30 বেজে গেছে, মানে অনেকটা টাইম নষ্ট হয়েছে। তো দেখা যাক এরপর কি হয়, আমরা কোথায় খেতে পারি, কি করি, কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখনই। তো আমরা ছবি কি করে তুলবো জানি না। তো আলটিমেটলি আমাদের দার্জিলিং পৌঁছাতেও আই থিঙ্ক অনেকটা লেট হয়ে যাবে। দেখ, সামনে পাহাড়, এতবার আসি তা সত্ত্বেও দেখলে যেন মনটা কেমন একটা। আমি এখন শিলিগুড়িতে আছি, কোথাও একটা খাবো, খিদে পেয়েছে। এখানে আমরা খেতে এসেছি মহেশ রেস্টুরেন্ট। এখান থেকে কি সুন্দর ভিউটা, মানে এখন আমাদের তো পাহাড় দেখে ভিউ ভালো লাগছে। তো এখানে আমরা এখন খেতে বসেছি। এই যে আমার তো ব্রেড অমলেট এসে গেছে, বুইয়ারও এসে গেছে, আর এদের হচ্ছে ভেজ স্যান্ডউইচ, যেটা এখনও আসেনি। আর ওর ব্রেড অমলেটটা ও মাঝখানে নিয়েছে খাবে বলে, বাট বলছে না। যাই হোক, এবার এ খেয়েই নিচ্ছে আমার থেকে। আর ওই যে ওই দিকে বসেছে মায়েরা আর খাচ্ছে, ওদের মনে এসে গেছে ভেজ স্যান্ডউইচ। এদের তো খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, পাপান ঘুরে বেড়াচ্ছে, এদেরও খাওয়া চলছে।
তো এখন আমাদের অনেকটাই লেট হবে দার্জিলিং যেতে। বাবা তো তুমি বসে পড়ো। কোথায় বসবে? এই তো চেয়ার। আমার বর ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে কার্শিয়াং। এখান থেকে নিচটা ভীষণ সুন্দর লাগছে। এখানে সব লোকজন ছবি তুলছে। আর এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। এই যে ছবি তুলছে। What a beauty! কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনি গাড়ি দেখতে পাচ্ছেন, বাট তাও ওটা না দেখারই মতো হচ্ছে। এটা নিয়ে নিল আমার কোল থেকে। এই সুযোগে ফোন কেন নিলি? তুই তুলেছিস, পাঠিয়ে দিতে হবে। Oh my God, this is very much hilarious. আপনারা দেখুন, এরকম যদি ওয়েদার হয় তাহলে আমরা কিভাবে কি হবে আমাদের? মানে আমাদের যাওয়ার তাই হবে। আমরা যাচ্ছি এখন হোস্টেল রোডটা গেছিল খাতাম এই শুনি এই ঘন জঙ্গলের মধ্যে নেই হেড করে আমরা যাচ্ছি। সামনে শুধু একটা গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি ভিজেছে, হাত ভিজেছে, কুয়াশা হলে এরকম হতে পারে। ইটস মার্গারেট ডেক, সবাই জানেন হয়তো। তো আমরা পৌঁছে গেছি হোটেলে, আমরা চেক ইন করে নিয়েছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ শীত করছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। বর্ষায় এই নিয়ে থার্ড টাইম আমার এখানে আসা, মানে দার্জিলিংয়ে আসা। আর এই হোটেলেও আমি আগেরবার যখন উঠেছিলাম তখনও জুন মাস ছিল, বর্ষা। এবারও সেপ্টেম্বর, মোটামুটি বর্ষায়। আর চারপাশে যে মানে এই যে কুয়াশা, আর মানে এটা অসাধারণ। পুরো মেঘ ঢুকছে আমাদের রুমের মধ্যে। এই হচ্ছে আমাদের রুমের মধ্যে পুরো মেঘ ঢুকছে। তো দারুণ লাগছে এই ব্যাপারটা। আর এই যে একজন এসেছিল আমাদের বাড়িতে, এখন বাড়ি চলে যাচ্ছে সে। তো ভীষণ ভালো লাগছে। এখন ওই 3 দিন এখন আমরা থাকবো এখানে। আর খুব মজা করব। এই যে আমাদের পরপর সব রুম। তো ভীষণ ঠান্ডা লাগছে। আপাতত আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন আমরা ফ্রেশ হব, হয়ে খেতে যাব। তো এরপর দেখা যাক আবার কখন ভিডিও করি। হোটেল আমি পরে সব দেখাবো।